ওরে সর্বনাশ, সেইটা আমি সেলফি হচ্ছে না ভাই। আপনি জিতে গেছেন না ভাই, আপনি জিতে গেছেন। খুব সুন্দর সেলফি হচ্ছে। তো ডোরোনরোচি দেখে খুব দরে দরে আগে আইছে। আরে সেই শান্তি। মাইকেল মধুসূদন দত্ত, বাঙালি মহাকবি ও নাট্যকার। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার, চলে এসেছি সাগরদাড়ি কেশবপুর যশোর। এখানে 7 দিনের বিশাল মেলা। মাইকেল মধুসূদন দত্ত, বাঙালি মহাকবি ও নাট্যকার 201তম জন্মদিনে আমরা ছুটে এসেছি এই মেলাটিকে উপভোগ করার জন্য। 7 দিনের বিশাল মেলা। তো খুবই মনোমুগ্ধকর একটি এলাকা। তো কিন্তু প্রথমেই টাসকি খাইছি। এখানে এসে মোটরসাইকেল রাখতে যেয়ে দেখলাম এক একটা মোটরসাইকেল রাখার জন্য 75 টাকা। তো মনে মনে চিন্তা করেছি আমাকেও বাগেরহাট খানজানালি মাজারে আসি তো ওদের 100 টাকা রেখে দেবো। তো যাই হোক, মাইকেল মধুসূদন দত্তের এই যে বাড়ি, এই বাড়িটা নিয়ে আলাদা একটা ব্লগ হবে, কারণ এই ব্লগে দেখাইতে গেলে অনেক বড় হবে, সিনেমা হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। তবে এই ব্লগটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমাগো খুলনা বিভাগে সবচাইতে বড় মেলা সাগরদাড়ি কেশবপুরের এই মেলাটা খুবই মনোমুগ্ধকর। তো আমি প্রায় 3 ঘন্টা ধরে ভিডিও করছি। করে করে আমি কেটে কেটে শর্ট করে দিছি, কারণ আপনাদের দেখার সুবিধার্থে। কারণ 3 ঘন্টার ভিডিও যদি দিই একটা সিনেমা হয়ে যাবে, আপনাকেও অসহ্য লেগে যাবে। তাই অল্প জিনিস দেখতে বেশি মজা। তাই আমি খণ্ড খণ্ড কিছু চিত্র, এই মেলার কিছু চিত্র তুলে ধরলাম। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, কারণ এই সাগরদাড়ির মেলাটা যাতে সবাই দেখতে পারে এবং উপভোগ করতে পারে। এত বড় একটা মেলা মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে হয় প্রতি বছর। তো যাই হোক, আমি প্রথমবার, এর আগে অনেক এই সাগরদাড়ির মেলা সম্পর্কে অনেক কথা শুনেছি, গল্প শুনেছি। তো এই বছর আমরা 3-4 জন মিলে চলে এসেছিলাম। আমার সাথে ছিল রুবেল ভাই, রিয়াজ ভাই এবং আমার প্রিয় সঙ্গী আব্দুল্লাহ। তো যাই হোক, আমরা সকাল দুপুর 1টার দিকে এখানে এসে পৌঁছাইছি। তখনই এই অবস্থা, লোকে লোকারণ্য। মানে এক কথায় বলতে গেলে এত বড় বিশাল একটা জায়গা মেলা, আর এই মেলায় নাই এমন কোনো কিছু বাদ নাই। র্যাফেল ড্রা, যাত্রাপালা, মোটরসাইকেল সরকা খেলা, নাগরদোলনা হইতে মানে যাবতীয় যত প্রকার মেলায় যা কিছু থাকা উচিত। বিশেষ করে এখানের মিষ্টির যে আকর্ষণ, এক একটা মিষ্টি, বড় মিষ্টিগুলো 1000 টাকা করে পিস বিক্রি করে, যতটুকু শুনতে পেরেছি। যদিও আমি মিষ্টি খাই নাই, কারণ দূর যাত্রা, অনেক কষ্ট হয়েছে আসতে। আর এই মিষ্টি খাইলে মিষ্টিতে আসলে আমার বেশি মিষ্টি খাইলে একটু সমস্যা হয়। তো যদি এলাকার কোনো মেলা হয়, কাছাকাছি হয়, তাহলে খাই, কারণ জার্নির রাস্তা হয়তো সমস্যা হতে পারে, তাই মিষ্টিটা খাই নাই। তবে মেলাটা ঘুরে খুবই মজা পাইছি, কারণ এত বড় মেলা এর আগে আমি আমাগো খুলনা বিভাগে আমার চোখে পড়ে নাই। যদিও আমাগো বাগেরহাটের খানজাহান আলী মাজারের মেলা, তবে এত বড় মেলা না। আমাগো খানজাহান আলী বা মাজারের মেলাটা প্রতি বছরই জাঁকজমকপূর্ণ মেলা হয়, তবে এত বড় না। এরপরে আছে বাগেরহাট দৈবঘাটি জোকা মেলা। তো খুব সামনে ফেব্রুয়ারি মাসের 8, 9, 10 তারিখে জোকা মেলা। যারা বাগেরহাটের আছেন যেতে পারেন। খুবই মনোমুগ্ধকর একটা মেলা, দর্গা মেলার মতো খুবই বড়সড় একটা মেলা। তো আমি আসতেছি, আপনারাও আসবেন। আর এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং এরপরে আমি দেখাবো পাখির চোখে, মানে ড্রোনের ক্যামেরায়, যে উপর থেকে কত বড় বিশাল জায়গা নিয়ে এই মেলাটা। নিচ থেকে নিচের শটগুলো তুলে ধরলাম আগে, কারণ এখানে কত মানুষ এসেছে, কি কি এসেছে। আসলে উপর থেকে দেখালে সবকিছু বোঝা যায় না, যে আসলে কি কি, বা মানুষগুলো দেখা যায় না, দোকানপাটগুলো অত একটা দেখা যায় না। উপর থেকে সুন্দর লাগে, এটাই বাস্তব। উপর থেকে দেখতে সুন্দর লাগে, কিন্তু নিচ থেকে যে ন্যাচারালি যে জিনিসটা, সেটা বোঝা যায় না। তো যার কারণে আমি নিচের শটগুলো আগে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটি কিন্তু সবাই শেয়ার করে দিবেন, যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো সাগরদাড়ি আমার কাছে খুব সুন্দর লেগেছে। আপনাদের কাছে এই মেলাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তো এবার আমরা পাখির চোখে একটু ঘুরে দেখি মেলাটার উপর থেকে কেমন লাগে। সুবিশাল একটা জায়গা। আমাগো বাগেরহাট খানজাহান আলী যে মাজার, যে এরিয়াটা ঠিক এমনই হবে।
বিশাল এরিয়া। তবে আমাকে খানজাহান আলী মাজার কিন্তু এই যে সার্কাস বা এত কিছু আসে না। আমাকে মেলাটা জমজমাট হয় ঠিকই, কিন্তু এত সুবিশাল হয় না। তো যাই হোক, সাগরদাড়ির এই মেলাটা কিন্তু সুবিশাল একটা মেলা বলাই যায়। এরিয়াটাও খুব বড়। সাগরদাড়ি যতটুকু আমি জানি যে একটা গ্রাম, এই গ্রামেই মাইকেল মধুসূদন দত্তর জন্ম এবং গ্রামের বাড়ি। ঠিক ডান সাইডে একটা পুকুর দেখা যাচ্ছে এবং একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইটাই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। তো এই বাড়িটা আমি ন্যাচারালি নিচ থেকে যে শর্টগুলো নিছি তা নিয়ে আর একটা ব্লগ হবে, কারণ এই ব্লগে দিতে গেলে অনেক বড় একটা ব্লগ ভিডিও হয়ে যাবে, তখন আপনারা দেখে মজা পাবেন না। তাই ওইটা শুধু বাড়িটা নিয়ে আর একটা ব্লগ করব এবং সেটাতে তুলে ধরবো মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কি কি আছে বা দেখতে কেমন, সেটাও আমি ন্যাচারালি দেখাবো ঘুরে ঘুরে, এবং ভিতরে যে জাদুঘর আছে পুরোনো দিনের আসবাবপত্র সেগুলো তুলে ধরবো। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আসলে মেলার মাঠ থেকে শেষ সীমানা পর্যন্ত যেখানে আসলে আমি বাইক প্রথমেই রেখে এসেছি, আপনারা দেখেছেন, সেই জায়গাটি কিন্তু ওই যে সামনে যে দুইটা মোবাইল টাওয়ার, তারপরেই কিন্তু বাইক গ্যারেজ, ওখানে আমরা বাইক রেখে হেঁটে হেঁটে এসেছি। খুবই সুবিশাল একটা মেলা, মানে এর ভিতরে পুরোটাই দোকানপাট ইত্যাদি ইত্যাদি। আর ঠিক এখন সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কপোতক্ষ নদী। মাইকেল মধুসূদন দত্তের লেখা অনেক অনেক কবিতা, গল্প এই নদীর পাড়ে বসে লিখতেন এবং এখানে বসে উনি সবকিছু করতেন। এই কপোতক্ষ নদী নিয়ে অনেক কবিতা আছে, গল্প আছে, যেটা আমরা বইতে পড়েছি। আর যে দৃশ্যটা সেটা আর কি বলবো, এটা একদম শেষ বেলায় সন্ধ্যার আগে আগে আমি এই ভিডিওটি করেছি, যার কারণে কুয়াশায় ঢেকে গেছে, কিন্তু দৃশ্যটা কিন্তু জাস্ট অসাধারণ থেকে অসাধারণ। তো এক কথায় বলতে গেলে সাগরদাড়ি কেশবপুরের মেলাটা সব মিলিয়ে খুবই ভালো ছিল। আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, কারণ আমার বাইরের বাগেরহাটের বাইরের এইটা ফার্স্ট কোনো ব্লগ। বাগেরহাটের আমি সবসময় বাগেরহাটের ব্লগগুলোই বেশি করি, বাগেরহাটের বাইরের এটা ফার্স্ট ব্লগ। যেহেতু আমাগো খুলনা বিভাগেরই একটা অংশ, তাই আমি তুলে ধরলাম। সবাই শেয়ার করে দিবেন, তাহলে হয়তো অনেকেই দেখতে পাবে, এবং সবাই ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন। যারা নতুন দেখছেন, হৃদয় বাগের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আসছে আরও অনেক অনেক ভিডিও, সবাই সাথে থাকুন। ধন্যবাদ।